আপনি যদি কাউকে না চেনেন আপনি গাড়ি নিয়ে চলে যাবেন? আপনার চালানগুলো নিয়ে আসেন, চালানগুলো নিয়ে আসেন। দৌড় মারেন, চালান নিয়ে আসেন, চালানের কপি নিয়ে আসেন। এখানে কেউ ম্যানেজারকে চেনেন না, কেউ মালিককে চেনেন না, আপনি চালান নিয়ে আসেন। এই যে ম্যাজিস্ট্রেট স্যার কি বলে শুনেন। ইয়া আছে আপনাদের? হ্যাঁ। ডিসি অফিসের যে লাইসেন্স ওটা নেওয়া আছে? হ্যাঁ। বিএসটি নেওয়া আছে? বিএসটি নেওয়া আছে। সবই আছে? বিএসটি নেওয়া আছে? ডিসি অফিসেরটা কত বছরের জন্য নেওয়া আছে? দেখতেছি স্যার 3 বছর আছে। 3 বছর? আপনার ট্রেড লাইসেন্স আছে, আয়কর আছে, পরিবেশ আছে, ডিসি আছে, এগুলো নিয়েছেন। বিএসটিও একটা বাধ্যতামূলক লাইসেন্স। এই পণ্যটার কোয়ালিটি কেমন, ইটটা ভালো না মন্দ, এবং ইটের মাপটা সঠিক আছে কি না, আপনি জনগণের কাছে সঠিক ইটটা পৌঁছায় দিতে পারতেছেন কিনা। আপনি ছোটো ইট দিলেন বা আপনি এমন একটা ইট দিলেন যেটার কোয়ালিটি ভালো না, এটাতে কি হবে? সেই যে নির্মাণ সামগ্রী, এটা নিম্নমানের নির্মাণ সামগ্রী হিসেবে গণ্য হবে। এই ইটটাকে এখন আমরা নিম্নমানের ইট হিসাবে গণ্য করব, যেহেতু আপনার বিএসটিআর লাইসেন্স নেই এবং বিএসটিআই থেকে গুণগত মানের লাইসেন্স ছাড়া এবং গুণগত মানের টেস্ট ছাড়া আপনি কি করছেন, বাজারে বিক্রি বিতরণ অব্যাহত রাখছেন। এরই কারণে আমরা মনে করি যে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আপনার এখানে কয়টা এখানে ইনভার্ট আছে? কিছুই বলতে পারবে না। আপনারা এখানে আসার পাড়া দেওয়ার পরে কেউ কিছু বলতে পারে না, ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে গিয়ে একটা কোর্ট আসছে, আপনারা টোটাল কোনো সহযোগিতা করছেন না। এই কতক্ষণ আমি ওই পাশে কতক্ষণ ঘুরে আসলাম, একটা লোককে আপনারা পেলাম না। এখানে আপনাকে এমন একজনকে পাঠাচ্ছে আপনি যে কিছুই বুঝেন না, ঠিক আছে? ঠিক আছে, তারপরেও আপনাকে আমরা যেহেতু অন স্পট পেয়েছি এবং আপনাদের এখানে বেশ কয়েকটা ইটভাটা বসতি করছে আশপাশে, এবং কোনোটারই আমরা খোঁজ নিয়ে এসেছি। আমরা না খোঁজ নিয়ে এখানে আসি নাই, আমরা টোটালি আগে স্টাডি করে তারপর এখানে এসেছি। এখানে আমরা যেহেতু জেনে এসেছি যে কোনোটারই বিএসটিআই লাইসেন্স নেওয়া হয় না, এবং বিএসটিআই ব্রিক্স মানে ইট একটা বাধ্যতামূলক পণ্য। সেটা আপনারা দীর্ঘদিন যাবৎ এখানে যে কটা ইটভাটার প্রতিষ্ঠান আছে কেউ লাইসেন্স নেন, এটা একটা বড় অপরাধ, ঠিক আছে? কিন্তু আপনাদের যে সতর্ক করছি, আপাতত এরপরে করবো, আরও বড় ধরনের বড় কিছু হবে। ইভেন আমরা বন্ধও করে দিতে পারি আপনাদের ইটভাটা। 1 লক্ষ টাকা আপনাদেরকে জরিমানা করছি, এখন এই মুহূর্তে দিবেন। এবং আপনাদেরকে শর্ত থাকবে, আপনারা আগামী 7 দিনের মধ্যে এখানে যেই কটা প্রতিষ্ঠান আছে, আপনার মালিক যেহেতু এই ইউনিয়নের চেয়ারম্যান, তাহলে তার দায়িত্বটা বেশি, সে সবগুলা ইটভাটাকে নিয়ে বিএসটিআইতে যাবে এবং বিএসটিআই লাইসেন্স করে নিয়ে আসবে, ঠিক আছে? এখন 1 লক্ষ টাকা জরিমানা আপনাকে দিতে হবে, অনাদায় আপনার 3 মাসের জেল।